আমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। এখন অনেকটা সকাল, ঘুম থেকে সবেমাত্র উঠে জাস্ট স্নান পুজোটা করলাম। আর ঘুম থেকে উঠেই যখন এলাম না, যদিও ছোট্ট ছোট্ট গাছ, তাদের উপহারগুলোও হয়তো আমার কাছে অনেক বড়। দেখো, আমার এই গাছটায় না জবা ফুল ফুটছিলই না। তা রোজ ঠাকুরের আমি একটু স্নান করানো জল নীলকণ্ঠ গাছেও দিই। দেখো, একটা ঝুমকো জবা ফুটেছে। এইগুলো কি খুব কম আনন্দের বলো? কতটা যে আনন্দ দেয় দেখো, এখনো কুয়াশা চারিদিকটা, আর তার সাথে সাথে দেখো একটা হলুদ জবা ফুটেছে। সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সত্যি ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। আমি যখনই ব্যালকনিতে আসি, এরকম ফুল ফুটে থাকে, ঘুম থেকে উঠেই দেখতে পাই, অসাধারণ লাগে। অনেক বড় বড় আনন্দের থেকে এগুলো কিন্তু কোনো অংশে কম নয়। চলো, আবার কোনো ভিডিওতে আবার গল্প হবে, আসছি। জানো তো, অনেক দিন না বাইরের কোনো সকালবেলার ব্রেকফাস্ট খাওয়া হচ্ছিল না। তাই হঠাৎ করে কর্তামশাই বলল, আজকে তাহলে সকালবেলা একটুখানি নানপুরি আর একটু তরকারি, মানে যা দেয় আর কি, ওরা নিয়ে আসি বাইরের খাবার। তুমি তো অনেক দিন খাও না। আসলে শরীরের জন্য না একদম আমি ময়দা খাওয়াটা বন্ধই করে দিয়েছি। তারপরে হচ্ছে বাইরের জিনিস ভীষণ অয়েলি থাকে, সেই জন্য। যাই হোক, তবে ভীষণ লোভনীয়। আর কোনো কথা নাই, সোজা একদম খাওয়ায় চলে যাই। তারপর একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন। আমার মনে হয় বাড়ির মানুষজনকেও যদি একটু গুছিয়ে দেওয়া যায়, সেখানে কিন্তু একটা পজিটিভ জিনিস থাকে। দেখনদারিটাও তো একটা দরকার। তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে সুন্দর করে, আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে। কাতলা মাছগুলো আমি করেছি, কাতলা মাছগুলো ভালো করে ভেজে নেবে। তারপর ওই ভাজা মশলাটাকে মিক্সিতে সুন্দর করে মিহি করে একদম চন্দনের মতন করে বেটে তার মধ্যে 2 চামচ টক দই, আর যদি তোমাদের ভালো লাগে সর্ষে বাটা দিতে পারো, আমি কিন্তু এবার দিইনি, দিয়ে মাছগুলোর সাথে কাঁচা তেল দিয়ে মেখে কড়াইতে ভাপা বসিয়ে দিয়েছিলাম। দেখো রেডি। কেমন লাগলো জানিও কিন্তু। ভালো থেকো তোমরা।